আজকে আমরা চলে এসেছি গড়িয়া নবদুর্গায়। দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ চলছে শেষ মুহূর্তের। অনেক সুন্দর কারুকার্য লাগানো হয়েছে প্যান্ডেলের মধ্যে এবং তার পাশেই একটা মেলা বসেছে। মেলাটা এখনো পুরোপুরি বসেনি, আস্তে আস্তে দোকানগুলো বসছে। এবং এইগুলো দেখতে পাচ্ছ যে থার্মোকলের কাজ একটা একটা করে লাগানো হচ্ছে প্যান্ডেলের মধ্যে। প্যান্ডেলের গায়ে থার্মোকল ছাড়াও নানান ধরনের ডেকোরেটসের কাজ রয়েছে, যেমন এই যে কলকাগুলো দেখতে পাচ্ছ। পুরোপুরিভাবে কমপ্লিট না হলেও এখনও দেখতে অনেকটা সুন্দরই লাগছে। ভেতরে ঠাকুর এসে গেছে, আমরা দেখব ভেতরকার ঠাকুর, তার আগে প্যান্ডেলটা দেখে নিচ্ছি। প্যান্ডেলের মোটামুটি যতটা কাজ হওয়ার দরকার তার 80% মতন এখানে কমপ্লিট করেছে দেখতে পাচ্ছি। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢোকার আগে দেখতে পাচ্ছি গেটটা খুব সুন্দর ছিল, আর এটা হচ্ছে আমার এন্ট্রি। ভেতরে স্কুল ছুটি হয়েছে, বাচ্চারা এসছে স্কুল থেকে ঠাকুর দেখতে, আমরাও যেতাম, এটা একটা খুব মজার ব্যাপার। আর এখানে দেখতে পাচ্ছ কিছু থার্মোকলের মডেল, বাইরে যেরকম দেখলে সেরকম। আর এইটা হচ্ছে মণ্ডলের চূড়োটা, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই হচ্ছে দেবীদের রূপ, যে 9জন দেবী পুরাণে উল্লেখ থাকে সেই 9জন দেবীর এখানে রূপ পূজিত হয়। আমরা এক এক করে দেখবো সব কটার উপরই একটা একটা করে ভিডিও। তার আগে দেখে নেব মা দুর্গার ভিডিও, মা দুর্গাকে এখানে কিভাবে সাজানো হয়েছে। প্যান্ডেলের দুদিকেই দেবীদের প্রতিষ্ঠান করা হয়, বাদিক আর ডান দিক মিলিয়ে। আর এখন যেটা দেখতে পাচ্ছ প্যান্ডেলের ওপরের কাজ, ওপরের কাজটা সামনে থেকে দেখলে খুবই সুন্দর লাগবে, জানি না ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে এক্সিট, মানে ঠাকুর সামনে দিয়ে দেখে দর্শকরা ওই বাদিক দিয়ে বেরিয়ে যেতে পারবে। আশা করি তোমাদের ভালোই লাগছে ভিডিওটা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যদি ভালো লাগে। এটা হচ্ছে কর্নার থেকে তোলা একটা ভিউ, ওয়াইড অ্যাঙ্গেল ভিউতে তোলা, খুবই ভালো লাগছে দেখতে। ওপরে প্যান্ডেলের কাজটা, নিচে মা দুর্গা মূর্তি, খুবই সুন্দর লাগছে। চলো দেখে নেওয়া যাক এবারে দেবীদের এক একটা। ইনি হচ্ছেন দেবী জয়া, ইনি দেবী বৈষ্ণবী, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ইনি হচ্ছেন দেবী শৈলপুত্রী। আর এই যে হচ্ছে দেবী দুর্গা, তার পরিবারের সাথে দেবী দুর্গা এসছেন এবং অসুরকে বধ করছে। ইনি দেবী মহাসরস্বতী, শাড়িটা দেখো কত সুন্দর। আর এই যে দেবী নরসিংহী, খুব সুন্দর লাগছে মাকে দেখতে। আর ইনি হচ্ছেন দেবী মাতঙ্গী, দেবী মাতঙ্গীর পরে ইনি হচ্ছে দেবী কালরাত্রি। এই হলো নবদুর্গার 9জন দেবী। তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের সাথে এবং জানিও কমেন্ট সেকশনে পুজোয় তোমরা কোথায় কোথায় কে কে ঘুরতে যাচ্ছ।